দেশ এক মোহনায় দাঁড়িয়ে, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সোমবার সকালেই দেখা গেল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকের স্থান সরকারি বাসভবন যমুনা। সময় সকালের প্রথম প্রহর। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে ডক্টর ইউনূস ছিলেন দৃঢ়, স্পষ্ট ও অনড়। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, এটাই রাষ্ট্রের প্রতিশ্রুতি। এ বিষয়ে কারো গাফিলতি সহ্য করা হবে না, এমন ভাষাতেই আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দেন তিনি। ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা, তারিখ উনি ঘোষণা করবেন। সতর্কবার্তা আসে ভোটের দিন ও আগে পরে যেন কোথাও বিশৃঙ্খলার সুযোগ না থাকে। ভোটার যেন নিরাপদে কেন্দ্রে যেতে পারে, কেউ যেন আতঙ্ক ছড়াতে না পারে। কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায়। এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। বিশেষ নজর রাখতে বলা হয় সহিংসতা সৃষ্টিকারী যে কোনো চক্রের ওপর। ভুয়া খবর বা গুজবের বিরুদ্ধে সংখ্যালঘু, নারী ও প্রান্তিক ভোটারদের নিরাপত্তায় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্বাসিত করা। বিশ্লেষকদের মতে এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে আপোষহীন। এখন প্রশ্ন, এই প্রতিশ্রুতি মাঠে কতটা বাস্তবায়ন হবে, নাকি আবারও জনগণের আস্থা হারাবে একটি ভোট? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।